হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আমাদের বাড়িতে নতুন মিক্সি এসছে, নতুন প্রেসার কুকার এসছে, একটা নতুন বড়ও এসছে। দেখবেন নতুন বড় এসছে, আমি নতুন নিয়ে এসেছি। হাজবেন্ড চেঞ্জ করে ফেলেছি, এটা হচ্ছে হাজবেন্ডের পিছন। হাজবেন্ড চেঞ্জ হয়ে গেছে, আমাকেও কদিন বাদে ও চেঞ্জ করবে, ঠিক আছে। নতুন বাচ্চাও আছে আমার, দাঁড়ান। বাচ্চা নতুন, হাজবেন্ড নতুন, গুলাবি না, এখানে গুলাবি থেকে হিমা বাচ্চা কোথায়? কি ও বাচ্চা, বাচ্চা ইজ নট। যাক, বাচ্চা কোথাও একটা গেছে, যা খুশি করুক গিয়ে, বাচ্চা কোথাও একটা চলে গেছে। বাচ্চা ছিল না ঘরে, বাচ্চা চলে গেছে হাত কাচ্চা করতে। দেখুন নতুন বর পিছন থেকে লাগলো, কিন্তু সেম ওল্ড পার্সন, চেঞ্জ করে যাচ্ছে না বরটাকে। আপনাদের কাছে বউ আর বর ধার পাওয়া যাবে? আপনারা যদি বউ আর বর ধার দিতে চান, আমাকে একটু যোগাযোগ করুন, আমি একে বিক্রি করব। 2 টাকা কিলো, 76 কিলো ওজন, 2 টাকা কিলোতে আমার 70 কিলো, 76 কিলো। আমি ওজন কমানোর পরিকল্পনায় যোগদান করেছি, এই করেনি, তাই জন্য একে বিক্রি করা হবে। 2 টাকা পার কিলোতে বিক্রি করা হবে, 140 টাকা পাবো আমি। না, এই 140 টাকা পাবো না, একটু 140 টাকা বেশি পাবো। বইয়ের মতন বিক্রি করব, হ্যাঁ ঠিক আছে। আর ও আমাকে বিক্রি করবে, আমি তো 140 টাকা দাম আমার, হ্যাঁ ঠিক আছে। এই লোকটাকে বিক্রি হবে, এই লোকটার সাথে কালকে ঝামেলা হয়ে গেছে, ঝামেলা, বিশাল জোর ঝামেলা হয়ে গেছে আমাদের। তুই যা, আমি ইয়ে করছি না। আমার ছেলে স্নান করতে গেছিল, আমি সেটা জানি না। আমার ছেলে বেচারা স্নান করতে গেছিল, আমি খুঁজছিলাম ওকে। ও নতুন বই খাতা পেয়ে এখন খুব পড়াশুনোর এখানে বসি। আই এম সিটিং ওভার হিয়ার লাইক আ রানী। আমি সকালবেলায় উঠে আমি বিশাল শোকাহত হয়েছি আমার ওজন দেখে। বহু মাস বাদে আমার ওজন মাপা হলো, এবং সেই ওজনটা দেখে আমি বিশাল ডিমোটিভেটেড ফিল করছি নিজে। এবং আমি যখন যেটাতে ডিমোটিভেটেড ফিল করি, সেটার উপর আমি এতটাই কাজকর্ম করি যে সেটা ফুলফিল হতে বাধ্য, বুঝেছেন তো। তো এখন আমার মেইন টার্গেট ইজ ওয়েট লস জার্নি। কি করে করছি, ডায়েটিশিয়ান চার্ট দিয়েছে, সেটা তো সবে 1 সপ্তাহ হয়েছে ফলো করছি। ওই জন্য 1 মাস বাদে রেজাল্টটা বুঝবো। এর পেছনে মেইন কারণ কি জানেন? মেইন কারণ হচ্ছে আমার মেইন অ্যাক্সেস একদম না ফ্রেন্ডস, ওজন বাড়ার শোকে না ওজন বাড়ার মেইন কারণ হচ্ছে আমি। ওজন বাড়ার মেন কারণ আমি। কারণ কি, এখানে না এত টেস্টি খাবার। আর এই যে লোকটা আছে না, এই লোকটা না বিশাল টেস্টি রান্না করে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এখানে না প্রচন্ড টেস্টি খাবার পাওয়া যায়, যেটা না মাঝে মাঝে কি হয়, ইচ্ছা হয় না রান্না করতে। আমরা থাকতাম অন্য স্টেটে, সেখানে এরকম ভালো সবজি বলুন পাওয়া যেত না। না সেই এটাকে মানে কি বলে ওটাকে পূরণ করতে, মানে পূর্তি করতে, বরাবর করতে এতটাই বরাবর করেছি। না ফ্রেন্ডস, জানেন না, এখানে না বিরিয়ানিটা প্রচুর খাওয়া পড়েছে, শুধু বিরিয়ানি না, মানে এগ রোল, তারপরে কাবাব, তারপরে হচ্ছে তোমার কি বলে, আমাদের এখানে ফিশ কাটলেট পাওয়া যায়, ফিশ ফিঙ্গার পাওয়া যায়। এইগুলো মানে সপ্তাহে লিটারালি মনে করে দেখুন, মানে ধরে রাখুন, মানে 7 দিন কি 7 দিনই, মানে এটা তো আনহেলদি না, মানে সব থেকে বেশি বাজে, ক্ষতি করে। মানে আমি লিটারালি আমি নিজের উপর নিজের না রাগ হচ্ছে যে আমি এতটা কি করে, মানুষ যেখানে হিসাব মতো মাসে একবার
মাসে একবার ইয়ে করা উচিত। হ্যাঁ, মাসে একবার বাইরের খাবার খাওয়া উচিত, তাও মানে মেনটেন করে। আর সেখানে মানে আমি কি না, আমি এতটাই মানে আমি কিন্তু খাদ্যরসিক সেটা বলবো না, কিন্তু বাইরের খাবারের প্রতি আমার এতটা ক্রেভিংস, আমি ওই বিরিয়ানি নামক জিনিসটা দেখলে আমি কেন জানি না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমাকে কন্ট্রোল করতে হবে। এবং এই ওজনটা কমিয়ে আমি আপনাদের লাইভ দেখাবো, এটাকে আমি 10 কিলো তো মিনিমাম কমাবোই 100%। সেটা হয়তো 1 মাসে হবে না, একটু একটু করে হবে, কিন্তু উইদিন দিস ইয়ার আমি এটাকে 10 কিলো কমাবো। এটা আমার টার্গেট, কমাতেই হবে, এটা এনি কস্ট। তার জন্য আমাকে ডাক্তার বলেছে পুরোপুরি যে বাইরের খাবার বা জাঙ্ক ফুড ছেড়ে দেবে তা না। হ্যাঁ, মাসে একবার খাও, আগে মাসে একবারই খেতাম, হঠাৎ করে ইদানিং মানে আমার চুল মেচে গেছে, মানে বাইরের খাবার প্রতি এতটা নেশা, নেশা এটাকে বলে নেশা, আমার নেশা হয়ে গেছে বাইরের খাবারের প্রতি। লাস্ট মানে 4-5 মাস, মানে ওই পুজোর টাইমটা থেকে আপ টু মার্চ আমি এত আনহেলদি ডায়েট ফলো করেছি না, তারপরে নো এক্সারসাইজ, নাথিং, বসে কাজ, সবকিছু মিলিয়ে পুরো ওজনটা বেড়ে গেছে। প্লাস আমার থাইরয়েড আছে এখন, যাও একদম পুরো হয়ে গেছে, সব মেরে দিয়েছে ডায়েটিশিয়ান নিয়ে আমাকে। ঠিক আমি মানুষের যেমন না টিচার ছাড়া স্টুডেন্ট সিধা হয় না, আমি সেরকম ডাক্তার ছাড়া আমার মতো মানুষজনকে সিধা করা চারটিখানি কথা না, ডাক্তারই একমাত্র পারবে আমাকে সিধা করতে, বুঝেছেন ফ্রেন্ডস? আমি হচ্ছে ঢ্যাটা মহিলা, আমাকে স্ট্রিক্ট জিনিসপত্র বললে তবে গিয়ে আমি সেটা একটু আধটু ফলো করব। আপনারা দেখবেন আমি এত অলস। একটা জিনিস দেখাচ্ছি, দেখুন ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখেছেন তো? দেখুন, লাস্ট 4 দিন ধরে ভাবছি ড্রেসিং টেবিলটা গুছাবো। আমি ল্যাদ হয়ে শুয়ে সিরিয়াল দেখতে পারি, আমি উঠে ড্রেসিং টেবিল গুছাতে পারি না। এটাকে ই করতে হবে, আমি নিজের উপর ওয়ার্কআউট করবো, আমি সিরিয়াসলি বড্ড বেশি মানে আনহেলদি লাইফস্টাইল লিড করে ফেলেছি, এখন সেটাকে চেঞ্জ করাটা বিশাল জরুরি। আমি আমার মানে ওয়ার্কআউট মানে জিনিসটা এফেক্টিভ আন্ডার এফেক্ট সেদিনই করা দরকার ছিল, যেদিন আমাকে মেডিসিনের ডাক্তার ফার্স্ট আমাকে বললো আপনার না ওজনটা কমাতে হবে, তখন আমি জিনিসটাকে ক্যাজুয়ালি নিয়েছি। তারপরে যখন মানে অর্থোপেডিক দেখালাম, তখন যখন অর্থোপেডিক ডাক্তার বলল যে বকা দিল লিটারেলি, মানে ভাবুন আমি কি মানে ঢেতা স্টুডেন্ট, আমাকে অর্থোপেডিক ডাক্তার লিটারালি বকা দিল, বকা দিয়ে আমাকে বলল যে আপনার তো ওজনটা অনেকটা বেশি, প্লাস হচ্ছে আপনি কোনো এক্সারসাইজ করেন না, আপনাকে ওজনটা কমাতে হবে। তখন গিয়ে আমার একটু চেতনাবোধ জাগ্রত হলো, তারপরেও চেতনাবোধ জাগ্রত হয়নি। তারপর যখন ফিজিওথেরাপিটা স্টার্ট করলাম, মেন আমি বলবো এর ক্রেডিট হচ্ছে আমার ফিজিওথেরাপিস্ট যে মেয়েটা আসছে, ওই আমাকে ডায়েটিশিয়ানের নাম্বারটা কিন্তু দিয়েছিল, নাহলে কিন্তু আমি ডায়েটিশিয়ান খুঁজতেও আরো 1 মাস মনে লাগিয়ে দিতাম। এনিওয়েজ দের আয় দুরুস্তায়, যাই হোক কোনো ব্যাপার না, এখন যখন হয়েছে তখন সেটা করতে হবে। ভীষণ ডিমোটিভেটেড লাগছে সকাল থেকে, আর কি করবো, কিছু করার নেই। এনিওয়েজ আপনারা তো ভিডিও দিচ্ছেন না, তাও আমি ভিডিওটা করলাম, আবার যখন ভিডিওটা এন্ড করবো তখন দেখা হবে, ঠিক আছে? এই দেখুন ফ্রেন্ডস, আজকে মুগের ডালই তো এটা নাকি, আমি না ডাল চিনি না, এটা মুগ ডালই মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে লাউ শাক করেছে, আমি বললাম লাউ শাক করতে, তাই জন্য লাউ শাকটা এনেছিল। এগুলো খেতে হয়, এটা স্যালাডটা আমাকে মাস্ট বলেইছে। এটা নিম বেগুন ভাজা, এই আমাদের আজকে রান্না। আর হচ্ছে ঝাঁটাটা প্লিজ ইগনোর করবেন। রাত্রিবেলা আমি আমার বরের কাছে ডিমান্ড করেছি একটু পোস্তর বড়া করে দিতে, এইটা ডিমান্ড করি।
এইসব কঠিন কঠিন রান্নার ডিমান্ড করি আমি বলি তোমাকে তো আর মাটন রান্না করতে হবে না এখন থেকে। এ না এত টেস্টি টেস্টি মাটন রান্না করেছে, সেই মাটন খেয়ে আমার ওজন বেড়ে গেছে। মাটন খাওয়ার কেশারাত দিতে হচ্ছে আমাকে। এনিওয়েজ ফ্রেন্ডস, খেয়ে নিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিল, বলছি দেরি হয়ে গেছে, 1:45 বাজে। আমি একটু আগে স্নান করে আসলাম, খেয়ে টেয়ে নিই, আবার দেখা হবে যখন আমি ব্লগটা এন্ড করবো তখন, ঠিক আছে ফ্রেন্ডস। ভিডিওটা কুটুকে নিয়ে এন্ড করতে চলে আসলাম। কুটুকে আপনারা দেখতে পাবেন না, আজকাল আমার ব্লগে আসে না। উনি ওনার ভাও বেড়ে গেছে আমার ছেলের, এখন ভাও বেড়ে গেছে, বুঝেছেন তো, ওর বেজ বেড়ে গেছে। বইয়ের ওজনের সাথে সাথে নিজের ওয়েটও বাড়িয়ে দিয়েছে, ও নিজের ওজনও বাড়িয়ে ফেলেছে ও, ওই জন্য আসে না কোনো ভিডিওতে, আসে না। কুটবুড়ো এর 9 তারিখ থেকে স্কুল করবে। এনিওয়েজ, যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে। হ্যাঁ, কেউ আজকাল ভালোবাসছেন না, দেখেছেন তো, আমার ছেলে বলে দিল। না মারার কিছু নেই তো, যার ভাল লাগবে দেখবে, যার ভাল লাগবে না দেখবে না, মোটেই না। সবার যে দেখতে হবে ইটস নট কম্পালসারি, মানুষের ফান্ডামেন্টাল রাইট, বুঝছেন। ভিডিও যেমন ভিডিও দেওয়া যেমন আমাদের ফান্ডামেন্টাল রাইট, সেমনি আর দেখা না দেখাটা সম্পূর্ণ আপনাদের ফান্ডামেন্টাল রাইট, বুঝতে পেরেছেন। এনিওয়েজ, ভিডিওটা আজকে তার আগে একজনকে দেখিয়ে দিই একটুখানি কি করছে। দাঁড়া, আমার হাজবেন্ড, আমার একটাই মাত্র হাজবেন্ড পোস্তর বড়া ভাজছে, একটাই মাত্র হাজবেন্ড, আমার একটাই মাত্র হাজবেন্ড, যাকে 20 বছর ধরে সহ্য করে যাচ্ছি এর অত্যাচার। আর এর অত্যাচার কিছুই না, এ আমার অত্যাচার সহ্য করে, এ আমাকে নিয়ে পরেশান। কিন্তু না, অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলুন তো, এ না কিছু বলতে পারে না। আমি মাঝে মাঝে এত হাইপার হয়ে যাই, মাঝে মাঝে এত রেগে যাই না, ওই জন্য বলে উঠতে পারে না। এনিওয়েজ, এখন একটু বাদে খাওয়া দাওয়া করবো আমরা 9টা নাগাদ। ভিডিওটা এই অবধি থাকলো, যদি ভীষণ অসুবিধা হয়ে যায়। আর আর ভিডিও মানে কি হয়েছে ব্যাপারটা কি, বিকেলে জল খাবারও আজকে সেভাবে কিছু খাইনি, মানে অন্যদিন কি মাখানা চাট হোক বা ওই ছোলা মটর সিদ্ধ করে, নিরামিষে তো পেঁয়াজ রসুন কিছুই তো দিতে পারবো না। আর সকালে কি আমি ছাতুর শরবতটাই ম্যাক্সিমাম দিনই ছাতুর শরবত খাই, মাঝে মাঝে যে মশালা অমলেট সেইটা মাঝে মাঝে খাই, ও করে দেয় যেদিনকে। বাকি তো আমার হাজবেন্ড টেস্টি টেস্টি চাউমিন করতো, আপনাদের দেখিয়েছিলাম। হ্যাঁ, সেটাও তো আমার খাওয়া বন্ধ। আমার তো আটা ময়দা, আমার হাজবেন্ড যা সুন্দর ম্যাগি করে, চাউমিন করে, সব বন্ধ হয়ে গেছে আমার জীবন থেকে। এনিওয়েজ, আর সেই আমি পরেশান হয়ে গেছি সত্যি। চক্রান্ত করেছে, আর কোন রান্না আমি করতে পারবো না, ঠিক আছে। এই এত সুন্দর মাটন করতো, সবকিছু করতো, রবিবার দিন একদিন করে মাটন খেতাম, আজ সেটাও খাওয়া আমার দুঃখ। সবাই বুঝতে পেরে গেছে, সবার চক্রান্ত হয়ে গেছে, সবাই বুঝতে পেরে গেছে যে আমার হাজবেন্ড সুন্দর রান্না করে। এনিওয়েজ, ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।